প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনার আগে ভিডিওটা দেখেন, তারপর কি বললাম বাবা, তুমি এত বড় হয়ে গেছো, আমাকে বলছো পড়াতে তুমি। আল্লাহ আল্লাহ, আপনি আমার নাবিকে শহীদ হিসাবে কবুল করে দেন, কবুল করে আল্লাহ সবই করে তৌফিক দেন। বাবা তুমি সবাই সালাম দেবে, একটু পৌঁছাইতে পারো না বাবা, তুমি সবাইকে সালাম দেবে, তুমি সবাইকে সালাম দিয়ে আল্লাহ আল্লাহ, এই বিচার পাবো কিনা জানি না, আল্লাহ আপনি বিচার করেন, আল্লাহ আপনি বিচার করেন। বাবা বাংলাদেশের পতাকা মাথায় নয়, তোমার জীবনের ওপর তুমি তো কিচ্ছু নিয়ে গেছিল, তুমি পতাকাটা মাথায় দিয়েছিলে, তোমার জীবনের ওপর তুমি অক্ষত শরীর নিয়ে আল্লাহর কাছে যাইতে পারো না। তোমার সম্পর্কে আমার আল্লাহ আমাকে বললাম আমি হাইতে আসি, তুমি হাঁটতে এসে আমাকে তো চালাবো দিলে বাবা, তুমি তো আমাকে তিনবার চালান দিতে, তুমি তো আমাকে কানলে ওর আত্মা। এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, এরা যদি মারাও যায়, মৃত্যুবরণ করে, এদের যাতে জানাজা বর্ণ না হয়, এদের যাতে মাটি দাফন পর্যন্ত যাতে এদেরকে কোনো কেউ না করে, এদের গোসল পর্যন্ত যেন না হয়, এদের লাশ যাই শকুনে খায়। আমার বাবা কি দোষ করছিল? না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে, নাকি কারোর কোনো ক্ষতি করছিল? আমার বাবা তো তোমাদেরকে কিছু করেনি। আমার বাবা তো যাই হোক, আমি আসলে যেই কথাটা বলতে চাই, আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু জালেম, কিছু দুর্নীতিবাজ, কিছু লুটেরা, তারা উঠে পড়ে লাগছে এই ফেসিবাদ, এই জালেম প্রতিষ্ঠিত করার জন্য। আমি সেই জালেমদেরকে প্রশ্ন করতে চাই, এই ছেলেটার কি দোষ ছিল? ছেলেটা আজকে বাবা হারা। এই মায়ের কি দোষ ছিল যে মা আজকে সন্তান হারা? তারা কি রাস্তায় নামছিল এই ফেসিস্টকে এবার এই দেশে ফিরিয়ে আনানোর জন্য, এই দেশে পুনর্বাসন করার জন্য? মোটেও না। কিন্তু আজকে তারা, আমরা দেখতে পাচ্ছি, অনেক দিক দিয়া ফেসিবাদকে পুনর্বাসিত করার জন্য উঠে পড়ে লাগছে এবং তাদেরকে পুনর্বাসিত করার পায়তারা চলতেছে। আমার প্রশ্ন হলো, যদি ফেসিবাদকে এই দেশে পুনর্বাসন করা হয়, তাহলে এদের জীবনের, এরা যে জীবন দিল, কেন জীবন দিল? যদি ফেসিবাদ এই দেশে আবার পুনর্বাসিত করতে হয়, যারা এই ফেসিবাদকে পুনর্বাসিত করতে যায় তাদের অবশ্যই এদের জীবন ফিরিয়ে দিতে হবে। এই ছেলেটার বাবাকে ফিরিয়ে দিতে হবে, এই নারীর তার সন্তানকে ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দেওয়ার পর তোমরা ফেসিবাদ কায়েম করো। এর আগে যদি ফেসিবাদকে এই দেশে পুনর্বাসনের স্বপ্ন দেখা হয়, আমরা রাস্তায় নামতে দ্বিতীয়বার ভাববো না। এটা আমি নিজে বলছি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। ফেসিবাদ তাড়ানোর জন্য আমরা রাস্তায় নামছিলাম, এই দেশে ফেসিবাদ পুনর্বাসন করার জন্য রাস্তায় নামি নাই। সো বি কেয়ারফুল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।